যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ১.৫ মাস। এমন সংবেদনশীল সময়ে ফের বন্দুকের নলের মুখোমুখি হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে গলফ মাঠে ট্রাম্পের কাছাকাছি একজন বন্দুকধারীকে শনাক্ত করে মার্কিন সিক্রেট সার্ভিস। পরে অস্ত্রসহ আটক করা হয় সেই সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র আইনকে শিথিল করতে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ যার, সেই ট্রাম্পকেই বারবার মুখোমুখি হতে হচ্ছে বন্দুকের নলের। রোববার দুপুরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। হঠাৎ ৩০০ থেকে ৫০০ মিটার দূরত্বে ঝোপের আড়াল থেকে ছাউনির একটি ছিদ্র দিয়ে লম্বা বন্দুকের নল দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস কর্মকর্তা। এক মুহূর্ত বিলম্ব না করে গুলি চালান ঝোপের দিকে। এ সময় বন্দুকধারীও গুলি চালিয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এক পর্যায়ে ঘটনাস্থলে অস্ত্র ফেলে পালিয়ে যান হামলাকারী। পালানোর সময় হামলাকারীকে দেখে ফেলে তার ছবি তুলে রাখেন ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী, যার ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে আটক করা হয় রায়ান ওয়েসলে নামের ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে। এই ঘটনাকে সম্ভাব্য হত্যা চেষ্টা হিসেবে আঁচ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলার জন্য গলফ গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়েছে, যে জায়গাটি সমতল ও অনেক গাছপালার আড়ালে থাকায় এ ধরনের অভিযানের জন্য উপযুক্ত। বুলেট প্রুফ ভেস্ট ছিল তার সাথে, তাই বলা যায় হামলাকারী কোমর বেঁধে নেমেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন তারা। পরে রিপাবলিকান অর্থদাতাদের মেইলের মাধ্যমে ট্রাম্প জানান সুস্থ আছেন তিনি। বলেন কোনো অবস্থাতেই তার মনোবলকে দমানো যাবে না। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের উপর আবারও হামলার শঙ্কা এবং এর আগেও তার জনসভায় তার উপর হামলা হয়েছে, এই বিষয়টি জানি। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। কিভাবে মূল্যায়ন করবেন, যেখানে নির্বাচনের আর মাত্র ১.৫ মাস বাকি, কি ধরনের বার্তা দিচ্ছে আসলে? তানভীর, যেমনটি আপনি এই নিউজও দেখছিলেন যে এই পরিস্থিতিটি খুবই আমি বলবো যে একটি ক্রুশিয়াল টাইম পার করছে এই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের জনগণ। যে বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বলা যায় যে আমরা দেখি না, যে যদিও আমরা জানি যে এর আগে কেনেডি হত্যা হয়েছে, ইভেন রেগানের উপরে হামলা হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে যে রাজনৈতিক যে ধারাবাহিকতা, যে সংস্কৃতি, যে বিষয়, সেই জায়গা থেকে কিন্তু এটি খুবই চিন্তার বিষয়। এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আগে একবার প্রেসিডেন্ট ছিলেন এবং তারপরে তিনি ৪ বছর ডেমোক্রেট প্রেসিডেন্ট ছিল, এখন তিনি আবার ক্যান্ডিডেট হচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনে পুনঃপ্রতিদ্বন্দ্বিতার আগেই তার বিরুদ্ধে যে মামলা এবং ব্যাপক, আমি বলবো যে মামলা ব্যাপক হারে হয়েছে, তার বিচারাধীন রয়েছে মামলা। এই মুহূর্তে তার পক্ষে সমর্থনও আমরা দেখেছি, যে কারণে জো বাইডেন, যিনি সিটিং প্রেসিডেন্ট, তিনি কিন্তু আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তার বদলে কামালা হ্যারিস এসেছেন। এই সময়ে এই ধরনের একটি পরিস্থিতি অবশ্যই একটি ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং বার্তা যেটি আপনি বলছেন, সেই বার্তাটি কি তা খুব সহজে অনুমানের, তবে ধারণা করা হচ্ছে যে এই নির্বাচনের যে সম্ভাব্য ফলাফল, তারই একটি প্রভাব হতে পারে এটি, কিংবা কোন একটি সম্ভাব্য ফলাফলের কারণেই বা বিপরীতেই এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। আপনারা জানেন যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কিন্তু একটি ট্রাম্প বিরোধী একটি জোয়ার রাজনৈতিক এই অঙ্গনে রয়েছে এবং সেক্ষেত্রে তারা প্রজেক্ট 2025 এর যে পরিকল্পনা, সেটি নিয়েও অভিযোগ এসেছে এবং এটি আমরা জানি যে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় থেকে আমেরিকান হেরিটেজ এই বিষয়টি নিয়ে কাজ করছে। এবারও সেই প্রসঙ্গটি এসেছে এবং ডেমোক্রেটরা এই বিষয়টিকে একটি অন্যতম প্রধান অস্ত্র হিসাবেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করছেন। তো এরকম একটি পরিস্থিতিতে এবং বিশেষ করে বিশ্বের যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতির যে
আমি বলবো যে নতুন মেরুকরণ, সেক্ষেত্রে এই বার্তাটি অবশ্যই একটি ভিন্ন জি, এবং নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি নিশ্চয়ই আরো জোরদার করা হবে। জনাব শিহাবুদ্দিন কিসলু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে কথা বলছিলেন শিহাবুদ্দিন কিসলু। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। একটা বিরতির সময় হয়েছে, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। কয়েক দফা চেষ্টার পর অবশেষে আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসলেন জুনিয়র চিকিৎসকরা। আর এতে চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেবার ব্যাপারে আলোচনার কথা হয়েছে। সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতার নিজ বাড়িতে হয় এই বৈঠকটি। যোগ দেন পশ্চিমবঙ্গের 26টি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ এবং হত্যার বিচার দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। 5 দফা দাবিতে অনড় চিকিৎসকদের সোমবার সকালে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবার আহ্বান জানান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। ভয়াবহ বন্যায় নাকাল পোল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া এবং চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের কয়েকটি দেশ। এতে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। সেদিকে শক্তিশালী টাইফুন বেবিনকার আঘাতে লন্ডভন্ড চীনের সাংহাই প্রদেশ। প্রবল বন্যায় ভুগছে এশিয়ার দেশ মিয়ানমারও। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 113 জনে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বরিসের প্রভাবে বৃষ্টিপাত মধ্য ও পূর্ব ইউরোপে ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় রোমানিয়ায় এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। চেক প্রজাতন্ত্রে নিখোঁজ আছে কয়েকজন। জার্মানির 3টি রাজ্য বাভারিয়া, স্যাক্সনি ও ব্রাডেনবার্গের বন্যা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। দেশটির ড্রেসডেনে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শহরটিতে ঘোষণা করা হয়েছে 2 স্তরের বন্যা সতর্কতা। স্থানীয় এলবে নদীর পানির স্তর ক্রমেই বাড়ছে। আংশিকভাবে ধসে পড়েছে কারোলা ব্রিজ। নজিরবিহীন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অস্ট্রিয়াতেও। রাজধানী ভিয়েনায় রাস্তাঘাট প্লাবিত হয়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। দেশটির 3 জেলায় বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। খালি করা হয়েছে বসতবাড়ি। খাদ্যাভাব ও ঠান্ডায় এরই মধ্যে মারা গেছে কয়েক হাজার পাখি। উদ্ধার কাজ চালানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। এশিয়াতেও প্রকৃতির বিরূপ প্রভাব পিছু ছাড়ছে না। সুপার টাইফুন ইয়াগির আঘাতে মিয়ানমারের রাজধানী নেপিদো সহ বেশ কয়েকটি রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। অন্যদিকে চীনের সাংহাইয়ে আঘাত হেনেছে আরেক শক্তিশালী টাইফুন বেবিনকা। গেল 75 বছরের মধ্যে সাংহাইয়ে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে স্থগিত করা হয়েছে বিমান ও রেল পরিষেবা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে আসছে একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। সিঙ্গাপুরে মেরিনা বে স্যান্ডসে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লাইট সাউন্ড মাল্টিমিডিয়া ইভেন্ট ইলিউমি, যেখানে ব্যবহার করা হয়েছে 20 মিলিয়ন এলইডি লাইট। প্রদর্শনী দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসছেন সিঙ্গাপুরে। যেন ভিন্ন এক ভুবন, চারদিকে চোখ ধাঁধানো রঙিন আলোর নকশা। কানাডিয়ান ভ্রমণকারী নরম্যান্ড লটফ্রেলা রঙিন হারিকেন আর লাইট দিয়ে তৈরি করেছেন এই আন্তর্জাতিক লাইট শো। শুক্রবার থেকে সিঙ্গাপুরের মেরিনা বেতে শুরু হয়েছে এটি, যেখানে চাইনিজ নববর্ষ পর্যন্ত রাখা হয়েছে নানা রকমের ইভেন্টসের প্ল্যান। আলোক প্রদর্শনীর মাধ্যমে ডায়নোসর, জঙ্গল, শীতকালীন প্রকৃতি এবং বালুর টিলার আদলে তৈরি অসাধারণ থিম রয়েছে সিঙ্গাপুরের ইলিউমিতে। এই প্রদর্শনী দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসছেন সিঙ্গাপুরে। সত্যি ভীষণ অবাক হয়েছি এত সুন্দর আলোকসজ্জার থিম দেখে। পরিবার ও বন্ধুদের নিয়ে কাটানোর অসাধারণ জায়গা। ইলিউমি প্রথম মন্ট্রিয়েলে 2019 সালে অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলছেন এলইডি লাইটে অন্য লাইটের তুলনায় 1 নবমাংশ শক্তি খরচ হয়, সেই সাথে এটা নিরাপদ।
25 জন স্থানীয় মানুষ সহ 100 জন মিলে বানানো হয়েছে এটি। বেশিরভাগ যন্ত্রাংশ আনা হয়েছে উত্তর আমেরিকা এবং চীন থেকে। আয়োজক নরম্যান্ড লটোরেলা জানান, তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, সেই সাথে প্রচুর ঘুরে বেড়ান। সেখান থেকে উৎসাহ পেয়েছেন এই আয়োজনের। পরিবেশ বান্ধব বলে এলইডি লাইটকে বেছে নিয়েছেন তিনি। I'm a guy who has a lot of idea and a lot of dreams, so I came from my dream and also from my traveling. আমি এমন মানুষ যে প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসি। এখানে সে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে এসেছি। 9টি ভিন্ন পৃথিবী বানিয়েছি যা সিঙ্গাপুরকে প্রতিনিধিত্ব করবে। সবাই এখানে এসে বেশ উপভোগ করবে বলে আশা করি। প্রায় 6 সপ্তাহ ধরে তৈরি করা হয় এই আলোকসজ্জার প্রদর্শনী, যা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আজকের আয়োজনে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 পর্দাতে। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।